স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখতে পারতেছেন, গতকালকে মিরপুরে মদের বার ও আবাসিক হোটেল থেকে এই মেয়ে কট খাইছে, গ্রেপ্তার হয়েছে। শুধু এই মেয়ে নয়, এর সাথে আর অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে তারা কট খাইছে, কিন্তু এই মেয়েটাকে বারবার ফোকাস করতেছিল ক্যামেরা দিয়ে। এখন যতটুকু জানতে পারছি, এই মেয়েটা নাকি তার বয়ফ্রেন্ডের সাথে, আস্থার সাথে, বিশ্বাসের সাথে, বুঝেন নাই, অনেক ভরসা করে বয়ফ্রেন্ডের সাথে আইছিল একটু সময় কাটানোর জন্য, একটু ঠেলাঠেলি খাওয়ার জন্য, বুঝেন নাই। একটা মেয়ে কতটুক একটা বয়ফ্রেন্ডের উপরে ভরসা করলে তার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে যাইতে পারে ঠেলা খাওয়ার জন্য? এইটা কোনো আস্থা হইল? এটা কোনো ভরসা হইল? আরে যে মেয়ে অন্য একটা পরপুরুষের সাথে মনে করেন যে হোটেলে ঘুরে বেড়ায়, মদের বাড়ি ঘুরে বেড়ায়, সে তো নিজেই একটা নোংরা মেয়ে। আর সেই পুরুষ, যে পুরুষ তাকে নিয়ে যায়, সে তো আরো নোংরা। কখনো ভদ্র মহিলা, কখনো ভদ্র পুরুষ হোটেলে মদের বারে যাইতে পারে না। আবার মানুষ বলতেছে আস্থার সাথে গেছিল। আস্থার সাথে কি বয়ফ্রেন্ডের সাথে মানুষ ঠাপ খাইতে যায়? হ্যাঁ, বেয়াদব কোনহানকার। জনগণ, আপনারা ভালো হন, আপনারা ভালো হন, বুঝছেন? আর এই মেয়েটার কথাবার্তা, মানে এই মেয়েটার কথা শুই না, আপনারা যেভাবে বলতেছেন আস্থার সাথে গেছিল, এত আবেগে পড়ে যায় না। এই মেয়েটা তো জঘন্য খারাপ। কেন একটা পরপুরুষের সাথে যাবে সে হোটেলে? কেন যাবে? কি কারণে? এত ওনার মনে করেন যৌবনের জ্বালা, বিয়া শাদী করুক না, বিয়া শাদী করে সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকুক না, কেউ তো ডাইকাও জিগাইব না। অবৈধ সম্পর্ক নিয়ে আস্থার সাথে যায় বয়ফ্রেন্ডের সাথে হোটেলে, তারপর হচ্ছে মদের বারে। তো যাই হোক, এই মেয়েটার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে পুরো ফেসবুকে তোলপাড়, মানে এই মেয়েটার ছবি নিয়ে। কারণ দেশের অনেক যুব সমাজ, যুবকরা এই মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে ফেলছে। দেশের ছেলেদের কি পরিমাণ রুচি, এত সুন্দর রুচি, এত ভালো রুচি, যার কারণে এই সুন্দরী তরুণীর উপরে ক্রাশ খাইছে সব পোলাপান দেশের, যারা আর কি অনলাইনের মধ্যে অ্যাক্টিভ থাকে। ভাই, তোদের রুচি এত ভালো, এত ভালো, বেশি ভালো হয়ে গেছে, যার কারণে এখন জঘন্য লেভেলে চলে গেছে। ও তো একটা পতিতা। এই মেয়েটা আবাসিক হোটেলে প্রথম যাক অথবা কন্টিনিউ যাক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে সে একটা পতিতা। পতিতা যদি না হইতো তাহলে কখনোই তার বয়ফ্রেন্ডের সাথে আবাসিক হোটেলে যাইত না। যদি সে ভদ্র মহিলা হইতো, ভালো হইতো, সে সুন্দরভাবে ভদ্রভাবে বিবাহ করে তার স্বামীর সাথে সুন্দরভাবে জীবনযাপন করত। কখনো ভালো মানুষ, ভদ্র মানুষ বয়ফ্রেন্ডকে নিয়ে আবাসিক হোটেলে যায় না। তাই তোমাদের রুচির পরিবর্তন করো। সুন্দরী হয়েছে তো কি হয়েছে, সে খারাপ তো খারাপই, তার কোনো ভালো দিক নাই। চেহারা ভালো হইলেই তার কোনো ভালো দিক নাই। তো যাই হোক, সমাজের মেয়েরা কেন এগুলা করে আল্লাহই ভালো জানে, আর ওরাই ভালো জানে। টাকা পয়সার অভাব থাকলে চাকরি কর। ঢাকার শহরে চাকরির অভাব নাই, ঢাকার শহরে গার্মেন্টসের অভাব নাই। তাহলে তোরা কেন এইসব কাজ করে বেড়াবি? তারপরে তোর যৌবনের চাহিদা থাকলে বিয়া শাদী কর, বাপ মায় না দিলে প্রেম করে পালায় গিয়ে বিয়া কর। তারপরে খারাপ কোনো কাজ করিস না, যেন এরকমের অনলাইনের মাধ্যমে পুরো দেশের মানুষ জানে যে তুই একটা খারাপ কাজ করছিস। তো যাই হোক, এভাবে যেন প্রত্যেকটা সমাজের অপকর্ম করা, অনৈতিক কাজ করা পুরুষ এবং নারী ধরা পড়ে, তাহলে শরমে আর মুখ দেখাইতে পারবো না এইভাবে যদি ধরা পড়ে। আর যেগুলো মনে করেন নির্লজ্জ, সেগুলোর কথা কি বলবো, তো ওরা 101 বার ধরা পড়লেও কোনো সমস্যা নাই, আবার ঠিক সেম কাজটাই করবে। যাই হোক, একটু ভালো হওয়ার চেষ্টা কর। তোদের মতো মহিলারা আর পুরুষরাও একটু ভালো হওয়ার চেষ্টা কর। তোরা কেন মেয়েদেরকে নিয়ে এইসব হোটেলে আবাসিকে যাবি? তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় চেষ্টা করবেন সমাজ কিভাবে রক্ষা হয়, সমাজ কিভাবে ভালো থাকে, এইসব কাজ সকলেই করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।